ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জয় হালদার। আমি লুমিসমেটিক কালেক্টর। বন্ধুরা, আজকে রোববারের দিন আপনাদের সঙ্গে একটু গল্প করতে বসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছে। রোববারের দিন, আজকে ছুটির দিন, আপনারা সবাই বাড়িতে আছেন এবং আজকে সবার বাড়িতে নিশ্চয়ই কিছু না কিছু ভালো মন্দ রান্না হচ্ছে। তো বন্ধুরা, রবিবারের সকালবেলাতেই আপনাদের দুটো নোটের বিষয়ে আমি জানাবো। তো দুটো নোটই হচ্ছে ভ্যালুয়েবল নোট। একটা হচ্ছে কেআরকে মেমনের নোট ১৯৪৯, আর একটা হচ্ছে এস ভূতলিঙ্গমের নোট ১৯৬৪। তো এক্সাম্পল স্বরূপ আমার কাছে ৩ টে নোট আছে। অ্যাকচুয়ালি ওনাদের কারোরই সিগনেচারে এখানে নোট নেই। জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি নোট ৩ টে রেখেছি। তো এনারা কিন্তু গভর্নর নন। কেআরকে মেমনও গভর্নর নন। আর এস ভূতলিঙ্গমও গভর্নর নন। এরা হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি। তো আমাদের রিপাবলিক ইন্ডিয়াতে ফার্স্ট যখন নোট ইস্যু হয় ৳১ ফার্স্ট নোট বেরোয় কেআরকে মেমনের। ১৯৪৯ সালে কেআরকে মেমনের নোট বেরোয় এবং সেই নোটটার কালার হচ্ছে গ্রে গ্রিন। নোটটাতে আপনার ল্যাঙ্গুয়েজ ছিল ৮ টা ল্যাঙ্গুয়েজে বেরিয়েছিল। উর্দু, বেঙ্গলি, তেলেগু, তামিল, কানাডিয়ান, গুজরাটি, হিন্দি, ওড়িয়া। তো এই কেআরকে মেমনের নোটের যদি 1 পিস আপনাদের কাছে থাকে, ধরুন একটা নোটের দাম আপনাদের ৳১,০০০ পড়ে যেতে পারে। দাম পড়ে যাবে। যদি ইউএনসি হয়। আর যদি বান্ডিল হয়, এই নোটের দাম ৳২ থেকে ৳২.৫ লাখ বান্ডিল আছে। তো চিন্তা করুন, একটা নোটের বান্ডিল যদি কেআরকে মেমনের আপনাদের কাছে থাকে ৳২ থেকে ৳২.৫ লাখ। তো ৳২ থেকে ৳২.৫ লাখ টা তো কম নয়। অ্যামাউন্টটা অনেকই বেশি। আর নরমালি যদি ১ পিস কেআরকে মেমনের নোট থাকে, যদি ইউএনসি থাকে ৳১,০০০ দাম পেয়ে যাবেন। আর যদি ইউএনসি না থাকে তবে তো দাম অবশ্যই কম। কেননা নোট এবং কয়েন এর কোয়ালিটি কন্ডিশন অনুযায়ী এর দাম হয়। আপনাদেরকে বারবার আমি বলছি যে এদের কোয়ালিটি কন্ডিশন অনুযায়ী এদের দাম হয়। তো দেখুন, আপনাদের কাছে যদি কেআরকে মেমনের নোট থাকে অবশ্যই জানাবেন আমার কাছে। আমি ভিডিওতে কেআরকে মেমনের নোটের ছবি দিয়ে দেবো এবং এস ভূতলিঙ্গম নোটের ছবিও দিয়ে দেবো। তো ফার্স্ট যেটা আলোচনা করলাম কেআরকে মেমনের নোটে, এবং সেকেন্ড বার আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি এস ভূতলিঙ্গম নোটের সম্বন্ধে। বন্ধুরা, দ্বিতীয় নোটটি আসছে আমার এস ভূতলিঙ্গম। এস ভূতলিঙ্গম সময় পিরিয়ড হচ্ছে ১৯৬৪ থেকে ১৯৬৬। এস ভূতলিঙ্গমের সময় ৩ বার নোট বেরিয়েছিল। ১৯৬৪ সাল, ১৯৬৫ সাল, ১৯৬৬ সাল। তো ১৯৬৪ সালের নোটটাই হচ্ছে রেয়ার এবং মূল্যবান। ১৯৬৪ সালে যদি এস ভূতলিঙ্গমের আপনাদের কাছে নোট থাকে, ১ পিস নোটের দাম আপনারা ৳১,০০০ মধ্যে পেতে পারেন যদি ইউএনসি হয়, নাহলে দাম কম হবে। আর যদি বান্ডিল থাকে সেক্ষেত্রে আপনাদের ১ বান্ডিলের দাম ৳৪.৫ লাখ যদি ইউএনসি হয়। আর ইউএনসি না হলে একটু কমবে। বাট আপনাদের ৩.৫ থেকে ৳৪ লাখ মধ্যে ইউএনসি যদি ফাইন কন্ডিশন হয় ৩.৫ থেকে ৩.৫ লাখ মতন পেয়ে যাবেন। আর যদি ইউএনসি হয় তো ৳৪ লাখ তো পাবেনই। তো এরকম যদি আপনাদের কাছে নোট থাকে, আর এস ভূতলিঙ্গমের নোট যখন বেরিয়েছিল তখন ওনার যে পিছনে যে ৳১ যে লেখাটা ছিল এটা ১৩ টা ভাষায় লেখা ছিল। ১৩ টা ভাষায় এস ভূতলিঙ্গমের নোটের ৳১ তে লেখা ছিল। তো আসামিয়া, বেঙ্গলি, গুজরাটি, কানাডিয়ান, কাশ্মীরি, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু। এই ১৩ টা ভাষায় লেখা ছিল। তো বন্ধুরা দেখুন, আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো নোট থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি নিবো। আমি অবশ্যই নেব। যদি আপনারা মনে করেন যে সঞ্জয়ের কাছে যাবো না বা অন্য কারো কাছে যাবো, অবশ্যই যেতে পারেন। আপনারা যেকোনো বায়ারের কাছে গিয়ে বিক্রি করতে পারেন বা যেকোনো যেখানে এক্সিবিশন হয় সেখানে গিয়েও বিক্রি করতে পারেন। অসুবিধা কিছু নেই। কিন্তু জিনিস আপনাদের সেল হবে। আরেকটা জিনিস, প্রতারণা থেকে দূরে থাকবেন। কোনো মানুষ যদি আপনাদের কাছে রেজিস্ট্রেশন চার্জ বা কোনো কিছু চায় একদমই দেবেন না। আমি বারবার করে বলছি, সেই ক্ষেত্রে আপনাদেরই বিপদ। দেখুন, আপনাদের জিনিস আপনারা কেন রেজিস্ট্রেশন চার্জ দেবেন? তাই না?
তো সঠিক জায়গায় গিয়ে জিনিস বিক্রি করুন। আর সঠিক জিনিসটা জানবার চেষ্টা করুন। কেননা নোট কয়েন সম্বন্ধে আমার যতটা মনে হয় যে সাধারণ মানুষকে আমি জানাতে চাই যে কোন নোটটা চলে, কোন নোটটা চলে না, কোন মিন্টের জিনিস চলে, কোনটা চলে না। মিন্ট সম্বন্ধে জানাতে চাই, গভর্নর সম্বন্ধে জানাতে চাই। অ্যাকচুয়ালি এই যে নোটের কথা বলছি আজকে, যে ৳১ নোটের কথা বলছি, এখানে কিন্তু কোনো গভর্নরের সই নেই। ফাইন্যান্স সেক্রেটারির সই। তো এই ব্যাপারগুলো ডিটেইলস এ যদি আপনাদেরকে না বলি, আপনারা তো বুঝতে পারবেন না। এগুলো তো আপনাদের জানা দরকার। আপনাদের জিনিস বিক্রি করবেন, আপনাদের জানা দরকার না? অবশ্যই জানা দরকার। আমরা কিনবো, আমরাই জানবো, এটা তো কোনো মানে হয় না। আপনাদেরও জানা দরকার। যেহেতু আপনাদের জিনিস। আমরা তো জানি, কিন্তু জানি বললে তো আপনাদেরকেও তো একটু জানাতে হবে। কেন যেকোনো টাইমে তো যেকোনো মানুষ আপনাদের বোকা বানাতে পারে। সেই জায়গাটা থেকে ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি আমার ভিডিও করা। আমার প্রতিটা ভিডিওতে একই কথা বলা আপনাদেরকে, আপনারা জানুন, জানবার চেষ্টা করুন। ফোন করুন আমাকে, এসএমএস করুন। আমি বলছি না আমার কাছে বিক্রি করতে হবে। কিন্তু কিছু যদি জানার থাকে অবশ্যই আমার সাথে কথা বলুন। আরেকটা কথা বন্ধুরা, কিছু মনে করবেন না। আমি কালকেও মানে এর আগের ভিডিওতেও আমি বলেছি আপনাদেরকে। দেখুন, সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে আমাকে ফোন করবেন। কেননা আমারও একটা ফ্যামিলি আছে, পরিবার আছে। তাদের সঙ্গে আমাকেও টাইমটা কাটাতে হয়। সুতরাং দের রাত্রে যদি কেউ ফোন করে, "সঞ্জয়বাবু এরকম পাঠিয়েছি", অটোমেটিক একটা অফেন্ডেড মানে বোধ হয় মনের ভিতরে। কিন্তু দেখুন, কিছু তো বলা যায় না, কিন্তু খুব খারাপ লাগে। তো সেই জায়গাটাকে আপনারা একটু খেয়াল রাখবেন। কাইন্ডলি কিছু মনে করবেন না আমার কথাটা। কিন্তু বাস্তবটাকে আমি বলতে খুবই ভালোবাসি। কারণ আমি ঠোঁট কাটা ছেলে। আমি যেটা বলি সামনাসামনি বলতে ভালোবাসি। হয়তো কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু অতীব বাস্তব। যাই হোক বন্ধুরা, রোববারের দিন সবাই আনন্দের সাথে কাটান, ভালোভাবে কাটান, ভালো-মন্দ খান, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বেরোন, ছুটির দিন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। কেননা বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফোন করছে, বলছে, "সঞ্জয় দা, সঞ্জয় বাবু, সঞ্জয় ভাই, তোমার ভিডিও খুব ভালো লাগে এবং তোমার ভিডিও দেখি, তুমি রীতিমতন বুঝিয়ে বলো।" আচ্ছা, বোঝানোটাই তো আমার কাজ, না? আমি যেহেতু একজন numismatic কালেক্টর, আমাকে তো বোঝাতে হবে মানুষকে। আমি যদি না বুঝে তার কাছে জিনিস কিনি না, আমি তাকে তো ঠকানো। আমি কেন তাকে ঠকাতে যাবো? আমি যদি একজনকে ঠকাই, আমাকে উপরওয়ালা ঠকাবে। সুতরাং আমি একটা এমন পরিবার থেকে বিলং করি, সেখানে আমার সেই শিক্ষাটা দেয়নি যে মানুষকে ঠকানোর। তো বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে সঞ্জয়ের সাথে কনট্যাক্ট করবেন, অবশ্যই করতে পারেন। যদি এরকম নোট থাকে আপনাদের, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নেব। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা যত বেশি শেয়ার করবেন, তত আরো সাধারণ মানুষ জানতে পারবে। এবং আপনারা একটু শেয়ার করুন চ্যানেলটাকে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কাছে এস ভূতলিঙ্গম ১৯৬৪, কেআরকে মেমন ১৯৪৯ সালের নোট থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি নেব। আমি নেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনাদের কাছে হাত বাড়িয়ে আছি যে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য এবং যাতে আপনারাও দুটো পয়সা পান, সেই ক্ষেত্রেও আমি আপনাদের সঙ্গে আছি। যদি মনে করেন বিক্রি করবেন, অবশ্যই যোগাযোগ করুন। অলওয়েজ ওয়েলকাম। ভাইয়ের বাড়িতে এসে একটু চা খেয়ে যাবেন, মিষ্টি খেয়ে যাবেন। এটাই কি? এর থেকে আর বড় কিছু নেই। নমস্কার।